সেই টিকটকের বলে আমাকে 1 লাখ টাকা দিলে আমার লোকে ভিডিও করবে। নতুন বর্তমানে আছি জমজম টাওয়ার এইদিকে। এটা হলো জমজম টাওয়ার। এটা তোমার মতো ফকির। আমি বলো ফকির, আমার মতোই বলো ফকির। এর কি দেখে মনে হয় 1 লাখ টাকার লোক? 1 লাখ টাকা না দিলাম তাহলে ভিডিও বন্ধ কর। না না, এখন যে ভিডিও করতেছে এই ভিডিও এটা দিলে কোন রে? এইটা কোনো টাকা লাগবে না, এটা ফ্রি। এটা উত্তর 11 নম্বর সেক্টরে একটা টিকটকের সাথে দেখা করতে একটা অ্যামেজিং ঘটনা ঘটে গেল। কারণ টিকটকের বলে আমাকে 1 লাখ টাকা দিলে আমার লোকে ভিডিও করবে। নতুন একটা চ্যানেল খুলছি, সেই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য টিকটকের সাথে কন্ট্যাক্ট করতে আইছিলাম আপনার গাজীপুর থেকে। তার সাথে দেখা করবো বা তিনি 1 লাখ টাকা চায় আমার লোকে একটা ভিডিও করতে 1 লাখ টাকা। আরে ভাই, এরকম কোনো ই তো নাই যে 1 লাখ টাকা ভিডিও করবো। এরকম টিকটকের লাগে দেখা করলাম না, দেখি হলো। আর আমি এখন বর্তমানে আছি জমজম টাওয়ার এইদিকে। এটা হলো জমজম টাওয়ার। এটা উত্তরার ভিতরে, উত্তরা 11 নম্বর সেক্টর বাই মাঝখানে এখানে জমজম টাওয়ার। পপুলার একটা জায়গা, এখানে আসলে সবাই আপনারা সুন্দর একটা ফিল পাবেন। এই জায়গাতে অল টাইম জ্যাম থাকে। এই জ্যামের জন্য আপনারা সিগন্যাল থাকে, অবশ্যই সিগন্যালে আপনার প্রায় 30 মিনিট 15 মিনিটের মতন পার হয়ে যায়। এর লাগে আমি একটু হেঁটে হেঁটে পার হচ্ছি। দেখেন জ্যাম এখনো আছেই। আমি সাইড দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছি এখন। আর ওইটা একটু ঢাকা শহরে আছে তো অবশ্যই জ্যাম থাকে, অল টাইম জ্যাম থাকে, শুধু গাড়ি আর গাড়ি। ঢাকার ভিতর উত্তরা হচ্ছে অন্যতম একটা জায়গা, যে জায়গায় আপনি ফুটপাতে হাঁটলেও কোনো ময়লা দেখতে পারবেন না। ফুটপাত এত সুন্দর ভাবে পরিষ্কার থাকে, আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশে অধিকাংশই ময়লায় ভরপুর থাকে, কারণ বাংলাদেশের মানুষের কোনো ডিসিপ্লিন নাই। অবশ্যই জ্যামের জন্য একটু হেঁটে আসলাম। এখন এখান থেকে রিক্সা নিব একটা, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। একটা রিক্সা নিয়ে এখান থেকে যাবো আপনার হাউস বিল্ডিং। কত টাকা ভাড়া নেই খালি চলেন আপনাদের দেখাই কিভাবে যাই এখান থেকে আপনার হাউস বিল্ডিং। কত কত 30টা 20টা এখান থেকে যাই ঢুকি তো। এখান থেকে 5 মিনিট লাগবে। অবশেষে 20 টাকা দিয়ে এদিক থেকে যাচ্ছি আপনার হাউস বিল্ডিং এ। ওইখান থেকে আপনার বাসে চলে যাব। জমজম টাওয়ারের দিকে জ্যাম থাকার কারণে আমি একটু সম্পূর্ণ হেঁটে আসি। কারণ ওই জায়গায় আমার অবশ্যই 30 থেকে 40 মিনিটের মতন সময় লাগতো এই জ্যাম পার হইতে বা সিগন্যালটি পার হইতে। এই সিগন্যালটি পার হয়ে আমি এখন রিক্সা দিয়ে যাচ্ছি। ওটা হেঁটে আসাতে আমার অনেক লাভ হয়েছে, কিন্তু ওই সেক্টর 11-তে যে টিকটকের সাথে দেখা করলাম, ওই টিকটকার আমার নাকি বলে যে 1 লাখ টাকা না দিলে উনি আমাদের ভিডিও করবে না। একটা ভিডিও ডিমান্ড নাকি তার 1 লাখ টাকা। আরে ভাই, যদি 1 লাখ টাকা ভিডিও করি করলেই কি লাগবে? 1 লাখ টাকা ভিডিও করলে তো আমি অবশ্যই ভালো ভালো অ্যাক্টর নিয়ে করতে পারি নাকি, যেমন তৌসিফ মাহবুব আছে বা শামীম আহমেদ আছে, এদেরকে দিয়ে আমি করতে পারি ভিডিও। কেন লেগে টিকটকের লোক ভিডিও করতে হবে আমার 1 লাখ টাকা দিয়ে? আর উত্তরাতে 9 নম্বর সেক্টরের সাইডে এদিক দিয়ে অনেক শপ বসে, শপ আছে, যেমন চলিতে ব্যানেনিয়া অনেক গাড়ি করে বিক্রি করে। ভালো যদি চান এদিকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে উত্তরা সেক্টর। আর আমি আগে ভিডিও করতাম গোপ্রো হিরো 9 দিয়ে, আর এখন রিসেন্টলি মানে কালকে পরশু দিন আমি গোপ্রো হিরো 10টা নিয়েছি। এটার ভিডিও মোটামুটি ভালো। এখন এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা অবশ্যই জানি না। আজকে এখানে অনেক নয়েজ আছে, যেমন গাড়ি যাচ্ছে রাস্তায় অনেক নয়েজ আছে। এই জায়গায় ভিডিওর কোয়ালিটিটা কেমন হবে আপনাদের দেখাই। এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। আমি এখন হাউস বিল্ডিং এর কাছে চলে আসছি। হাউস বিল্ডিং এখানে 1 মিনিট লাগবে যাইতে। এটা হচ্ছে বিআরটি 2 তলা বাস, বিআরটিসি। এখান থেকে যাবো আপনার গাজীপুরে উপর দিয়ে ফ্লাইওভারের
উপরে থেকে যেতে হবে ফ্লাইওভার উপরে। হাউস বিল্ডিং এর ফ্লাইওভারের নিচে। এখন এখান থেকে উপরে যাবো, হাউস বিল্ডিং এর উপরে গিয়ে এখান থেকে বাস যাবো। আর আজকে তো বৃহস্পতিবার, অবশ্যই দাদা দাদি পারাপারি করে যাইতে হবে, কারণ বৃহস্পতিবার সবাই দেশে যায়, অনেক 2 দিন বন্ধ থাকে, শুক্র শনি বন্ধ। এর জন্য বৃহস্পতিবার অনেক লোক থাকে, ভিড় থাকে রাস্তায়। এখন যাবো বাসে। আর উপরের ল্যান্ডটা অনেক সুন্দর, চলেন আপনাদের দেখাই। আর আরেকটা কথা, আপনি যেহেতু ঢাকাতে আইছেন, আপনার অবশ্যই সেভে থাকতে হবে। মানিব্যাগ সেভ, মানিব্যাগ সেভ মানে আপনি সেভ, মানিব্যাগ অবশ্যই সেভ করতে হবে। বৃহস্পতিবারে বাসে জ্যাম থাকার কারণে এরকম হাজারো প্রাইভেট কার আপনার সামনে এসে দাঁড়াবে। যদি বাই চান্স আপনি প্রাইভেট কারে ওঠেন, তাহলে দেখবেন যে আপনি আছেন কিন্তু আপনার টাকা পয়সা মানিব্যাগ কিছু নাই। সো প্রাইভেট কার থেকে সাবধান। যদি দেশে যেতে হয় বা বাড়িতে বা যে জায়গায় যান, অবশ্যই বাসে যাওয়ার চেষ্টা করবেন। লোকাল বাসে না যান, প্রাইভেট বাসে যাবেন, বাট যাওয়ার চেষ্টা করুন বাসে, কিন্তু প্রাইভেট কারে ভুল করে উঠবেন না। আমি হাউস বিল্ডিং থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত দাঁড়িয়ে এসেছি, এর জন্য এই পর্যন্ত কোনো ভিডিও করতে পারি নাই। আর বাসে যে পরিমাণ ভিড় বা মানুষ, এত পরিমাণ মানুষ, লোকাল বাস, তারপরেও তারা মানুষ উঠাতেই থাকে, এদের মনে কোনো নাই। আর এর ভিতরে হচ্ছে আপনি যতই জ্যামে থাকেন বা যতই মানুষ থাক বাসের ভিতরে, এই লোকাল বাসের কন্ট্রাক্টর গুলো কোন দিক দিয়ে যে আসে এটাই বুঝি না। তাদের ভাড়া কাটতে হবে, এরা কোন দিক দিয়ে এসে যে ভাড়া নেয় এটা বলার মতো না। আর বৃহস্পতিবার দিন গাজীপুর আসলে আপনারা অনেক ধরনের রাস্তার সাইড দিয়ে দোকান পাবেন, যেমন খেজুর, তারপর লাইট, যে মানে ঢাকা শহরে যেরকম থাকে গাজীপুর শহরেও এরকমই থাকে, এর থেকে আরো ভালো। এখন দেখি গাজীপুর অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে। এখন আমরা এখান থেকে যাবো সালনা বাজার, এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। সালনা যেতে হবে আমাদের, এপাশ দিয়ে যেতে হবে ময়মনসিং রোড। আমি এখন যাবো ময়মনসিং রোডে, আশেপাশে অনেক দোকানপাট। টঙ্গীর অবস্থা অবশ্যই সবাই জানেন, কারণ আমি টঙ্গী টুক ভিডিও করি না, এর জন্য বাই চান্স কিন্তু টান দিয়ে নিয়ে যায় ফোন বা ক্যামেরা, এর জন্য আমি টঙ্গী টুক ভিডিও করি না। এখন আপনাদের ভিডিও করতে করতে যাবে, একটু সমস্যা নাই, আমার এলাকায় এসে পড়ছি, এখন আর কোনো সমস্যা নাই। টঙ্গীতে ক্যামেরা বের করার ঝামেলা, আমি ফোন বা ক্যামেরা টঙ্গীর একটু থাকলে কোনো বের করি না। বাই চান্স যদি টান দিয়ে নিয়ে যায়, এর জন্য আমি ফোন বা ক্যামেরা টঙ্গীর একটু। গাজীপুরের অবস্থা আজকে হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে, হাজার। কথা বলতে বলতে এবং আপনাদের দেখাতে দেখাতে আজকে চলে আসলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে। এখন দুলাভাইয়ের সাথে দেখা করব, দেখা করে তাকে নিয়ে বাজার করব, বাজার করে দেন চলে যাব বাসায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।